হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজ আপনাদের সাথে শেয়ার করব আরও একটি সুন্দর এবং আকর্ষণীয় মসজিদ, যেটি কিনা আমাদের ঢাকা জেলার সৌন্দর্যকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। একটি মসজিদ কতটা সুন্দর ও আধুনিক হতে পারে তারই একটি নিদর্শন এই মসজিদ আল মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরো মসজিদটাই কাবার আদলে তৈরি। মসজিদটি রাজধানীর 100 ফিটে মাদানী এভিনিউয়ে ইউনাইটেড সিটিতে অবস্থিত। ইউনাইটেড ইউনিভার্সিটির প্রবেশমুখে মসজিদটির অবস্থান। মসজিদের একদিকে বসুন্ধরা আবাসিক এলাকা, তো অপরদিকে ইউনাইটেড প্রকল্প। পবিত্র কাবার আদলে মসজিদটি নির্মাণ করা হয়েছে। দেখলে মনে হবে মসজিদটির নির্মাণ কাঠামোতে কাবা শরীফের ছোঁয়া লেগে আছে। চোখ ধাঁধানো এই মসজিদের সবচেয়ে বড় আকর্ষণ হলো সামনের দিকের কালো রঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পবিত্র কাবার আকৃতি। দেয়ালে সোনালি রং দিয়ে লেখা হয়েছে আল্লাহর নাম এবং তার প্রিয় বান্দা শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। এর সৌন্দর্য দূর থেকেই উপলব্ধি করা যায়। আমার চ্যানেলের ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলেন তাহলে ঘুরে দেখায় আপনাদেরকে সুন্দর এই মসজিদটি। পাঁচতলা বিশিষ্ট এই মসজিদে আলাদা কোনো জানালা নেই। এমনভাবে নকশা করা হয়েছে যা প্রাকৃতিক আলোয় ভরপুর। দেশের অন্য কোনো মসজিদেই প্রতিটি ফ্লোর থেকে ইমাম খতিবকে দেখা যায় না, কিন্তু মসজিদ আল মোস্তফার প্রতিটি ফ্লোর থেকেই ইমাম খতিবকে দেখা যায়। মসজিদের উপরের ফ্লোরগুলোতে ওঠার জন্য রয়েছে লিফটের পাশাপাশি চলন্ত সিঁড়ি। নান্দনিক ডিজাইনের কারণে এটি একটি শুধুমাত্র মসজিদ নয়, পরিণত হয়েছে পর্যটক কেন্দ্রে। দেশের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন দেখতে আসেন এই মসজিদের অপরূপ সৌন্দর্য। নারী পুরুষ মিলিয়ে একসঙ্গে প্রায় 11,000 মানুষ নামাজ আদায় করতে পারবেন এই মসজিদ আল মোস্তফায়। প্রত্যেকটা ফ্লোরেই রয়েছে বিশাল বড় আকৃতির এই সিলিং ফ্যানগুলো। এই মসজিদটির নির্মাণ কাজ এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। মুসল্লিদের জন্য রয়েছে বিশাল বড় অজুর জায়গা, যেখানে একসঙ্গে অনেক মুসল্লি অজু করতে পারবেন। এটাই হচ্ছে সেই অজুর জায়গা, যেখানে রয়েছে বেশ কয়েকটি বেসিন।
এই মসজিদের সৌন্দর্য আরও দ্বিগুণ বৃদ্ধি করার জন্য লাগানো হয়েছে চমৎকার সব ঝাড়বাতি। এই মসজিদের সবথেকে সুন্দর এবং বড় গম্বুজটি হচ্ছে এটি। ভেতরের মিনারের দেয়ালের ডিজাইনও বাহিরের দেয়ালের মিনারের ডিজাইনের মতো। ওপরের দিকে বড় করে সোনালি রং দিয়ে লেখা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সামনে সাদা রঙের ছোট্ট একটা দরজা দেখা যাচ্ছে, সেখানে মৃত ব্যক্তিকে রেখে এইখানে তার জানাজা পড়ানো হয়। পেছনের দিক দিয়ে মৃত ব্যক্তিকে এই গেট অবধি আনার একটা রাস্তাও রয়েছে। নামাজের কাতারে বেশ কয়েকটি বেঞ্চ রাখা রয়েছে, যা অন্য কোনো মসজিদে দেখা যায় না। কেউ ক্লান্ত হয়ে বসতে পারেন, আবার কেউ হেলানো দিতে পারবেন। এই ব্রেঞ্চগুলোর ভেতরে ছোট ছোট ড্রয়ার রয়েছে, যাতে মুসল্লিরা তার নিজেদের ব্যক্তিগত জিনিস রেখে নিশ্চিন্তে নামাজ পড়তে পারবেন। চীন থেকে আনা হয়েছে মেঝেতে বিছানো কার্পেট, লাগানো হয়েছে উন্নত মানের সাউন্ড সিস্টেম। সেন্ট্রাল এয়ার কন্ডিশনের মাধ্যমে শীতল রাখা হয় পুরো মসজিদ। এটি হচ্ছে মহিলাদের জন্য নামাজের স্থান, বেশ বড় একটা জায়গা জুড়ে। মহিলাদের জন্য রয়েছে আলাদা করে বিশাল বড় একটা অজুর জায়গা। জনশ্রুতি রয়েছে মসজিদ আল মোস্তফার নির্মাণ কাজে খরচ হয়েছে প্রায় 300 কোটি টাকারও বেশি। মসজিদের চারপাশে 4টি খেজুর গাছ লাগানো রয়েছে। রয়েছে চোখ জোড়ানো পানির ফোয়ারা। দর্শনার্থীরা বিমোহিত হয় এর গঠন কাঠামো আর চারপাশে সবুজে ঘেরা প্রাকৃতিক ছোঁয়ায়। সুউচ্চ বিশেষ ধরনের একটি বড় গম্বুজ রয়েছে, যার রং সোনালী। গম্বুজ ও পাশে থাকা বিশাল উচ্চতার মিনারের কাজ এখনও শেষ হয়নি। গম্বুজ ও মিনারটি মসজিদের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। হে আল্লাহ, কষ্ট পেলে আমি কাঁদি, এর মানে এই নয় যে তোমার ফয়সালায় আমি অসন্তুষ্ট, বরং আমি তো কাঁদি তোমার স্নেহ পেতে, তোমার সাহায্য পেতে।
যারা গাড়ি নিয়ে এই মসজিদটিতে নামাজ পড়তে আসবেন তাদের জন্য রয়েছে স্বস্তি, কারণ এই মসজিদের নিচে বিশাল বড় পার্কিং রয়েছে, যেখানে 105টি গাড়ি পার্ক করা যায়। রাতে যখন মসজিদের সব বাতি জ্বলে ওঠে তখন তৈরি হয় মনোমুগ্ধকর এক পরিবেশ, যে পরিবেশ মানুষকে বিমুগ্ধ করে এবং সৎ পথে চলতে, সততা আর বিবেক দিয়ে নতুন জীবন গড়তে অনুপ্রেরণা যোগায়। সো ভিউয়ার্স, আজকে আমার সুন্দর এই মসজিদের ভিডিওটি সকলের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।